একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, মা তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা আজকে তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লিখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লিখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছে। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টানটান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও একজনের নাম মুছে। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতে সে পারছে না। শিক্ষক বললেন, মাগো এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীর নাম মুছে দিলাম, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর আমার পরিবার সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে একজনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না।